হ্যালো, আমি নন্দন দাস, আমার চ্যানেল উইথ নন্দন দাস থেকে। এবং আজকেও এগেইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং ইজ অ্যাডভান্স ডিপ্লোমা সেকেন্ড ইয়ার নেতাজি ওপেন ইউনিভার্সিটি এনএসইউ এবং পিআইএমটি অর্গানাইজেশনের যে সিলেবাস, সিলেবাস ওয়াইজ আমরা যেভাবে কন্টিনিউ করছিলাম, সেখানে পেপার 7 AD TDD 1, ওকে, প্যাটার্ন মেকিং অ্যান্ড ড্রাফটিং 2তে যেটা রয়েছে আবারও বলি, পেপার 7 ADTDD 1, প্যাটার্ন মেকিং অ্যান্ড ড্রাফটিং 2, ইউনিট 4, যেখানে আছে ডার্ট ম্যানিপুলেশন, স্ল্যাশ অ্যান্ড স্প্রেড টেকনিক্স, ট্রান্সফার টেকনিক্স, সিঙ্গেল ডার্ট সিরিজ, ডাবল ডার্ট সিরিজ, ডার্ট ম্যানিপুলেশন, curved, parallel, of course the dart equivalence. This kinds of যেটা আছে আমরা সেটাকেই আজকে এখানে শেয়ার করব। সবার প্রথম বলি হোয়াট ইজ ডার্ট। তো যেটা ডার্ট কী জিনিস সেটা আমাকে জানতে হবে। দেন ডার্টের রিকোয়ারমেন্টটা কী আছে, কী কারণে ডার্ট ব্যবহার করা হয়, ডার্টের প্রয়োজনীয়তাটা এখানে একটা বিশাল বড় ব্যাপার যে আমরা কেন ডার্টকে ব্যবহার করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা ডার্টের ব্যবহার করবার বিষয়টাতে আমরা যেটাকে নিয়ে এখন বলবো যে ডার্ট আমাদের যে হিউম্যান ফিগার সেটা কোন পার্টের সঙ্গে রিলেটেড, সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সবার প্রথম আমরা একটা হিউম্যান ফিগার এক্ষেত্রে আবারও ড্রয়িং করব, যেটা আমাদের ভীষণভাবে হেল্প করবে এটাকে বুঝবার জন্য। ঠিক আছে, তাহলে উইল স্টার্ট। সবার প্রথম একটি হিউম্যান ফিগার। আমি হিউম্যান ফিগারের একটা পার্ট অফ ড্রয়িং করছি যাতে আপনাদের সুবিধা হবে। যেটা আমাদের হিউম্যান ফিগারের ক্ষেত্রে হয়, আমি একটু নামিয়ে ড্রয়িং করতে হবে, আদারওয়াইজ এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, আই এম সরি। আচ্ছা, তো আমি আবারও প্রথম থেকে করছি। এই হচ্ছে আমাদের মানুষের হিউম্যান ফিগারের শেপ। ঠিক আছে, আমরা জানি এটা রেসের শেপ, এটাই, এখানে শোল্ডার এবং এখানে মানুষের নেক লাইন, এটাই কভার করা থাকে। তাহলে এখানে শেপের যেটা থাকে দ্যাট ইজ কল্ড আর্ম হোল। তাহলে আমি যদি আরও একটি এইখানে ড্রয়িংটা আরেকটু প্রথম থেকে রিপ্রেজেন্ট করি, ফার্স্ট ইজ শোল্ডার, যার মধ্যে নেক লাইন থাকে, দিস ইজ আর্ম হোল। This one is waistline হয়ে, that is called hip line. যখন এইটার আমরা মধ্যেখানে পা দিয়ে দিই তখন আমরা বুঝতেই পারি যে এটা হিউম্যান ফিগার, এই পোর্শন নেক লাইন থাকছে। তাহলে এর মধ্যে আমাদের কোন পার্ট থাকছে, দ্যাট ইজ হিউম্যান ফিগার তো রাউন্ড ওয়েজেই হয়। তো রাউন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এই যে পোর্শন, দিস ইজ দ্য বাস লাইন, এটাই এই যে ফুলেস্ট পয়েন্ট অফ দ্য বাস লাইন থাকছে। এই বাস লাইনের যে পার্ট, সেই বাস লাইনটা এক্ষেত্রে উঁচু হয়ে থাকে, হাইট তার আমরা জানি যে বাস্টের মেজারমেন্ট এখানে সব থেকে বেশি হয়, তারপরেই কিন্তু ওয়েস্ট, এবং তারপরে আবার ইকুইভ্যালেন্ট টু হিপ হয়। কিন্তু হিপের ক্ষেত্রে এই পাশটা যে রাউন্ড চওড়াটা হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তো সেক্ষেত্রে এই যে বাস লাইন, এই যে এক্ষেত্রে এই পোর্শনটা উঁচু হয়ে গিয়ে তারপরে আবার ওয়েস্টে নেমে গেল, সেই শেপটা কি, যদি আমরা ডার্টের শেপ দেখি, ডার্টের শেপটাকে যদি ড্রয়িং করি, ইজ দিস, যেরকম করে ডার্ট দেখতে হয়, ইউ সি, এরকম ভিয়ের মতো। এই শেপটা কোথাকার, এই দুটোকেই এই পোর্শন এবং এই পোর্শন দুটো স্টিচ করা হয়। সো এই যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে দিস, এই বাস টু ওয়েস্ট, এই যে পোর্শনের যে শেপের ডিফারেন্স, সেইটাই হচ্ছে বাস লাইন। তো এই বাস লাইনের থেকে ওয়েস্ট লাইনের যে উঁচু থেকে নিচু হওয়ার যে পোর্শনটা, সেটাই আমাদের হিউম্যান ফিগারকে এটাকে ম্যানেজ করে। এই পোর্শন, এই যে পোর্শনের সাথে দেখবেন ডার্টের একটা বিশাল মিল আছে। এটা যখন হয় তখন এটা ওপরের দিকে টার্ন করে আসে। তো সেরকমভাবে আমরা এক্ষেত্রে বাস্টের পয়েন্ট অ্যানাদার পেজে আমরা একটু রিপ্রেজেন্ট করে দেখাবো। আপনারা যেভাবে এই
ডার্ট প্রজেক্টটাকে রিপ্রেজেন্ট করবেন সেটা হয়েছে প্রথমে যেটা রাইট ডাউন থাকবে সেটা হচ্ছে ডার্ট। প্রথম প্রজেক্ট ইজ দ্য ডার্ট, এখানে ডার্ট রাইট ডাউন থাকবে। এবার বলছে ডার্ট কী জিনিস, প্লিজ টেক দিস নোট অলসো। ডার্ট ইজ এ ওয়েজ শেপ or triangular shape marked on pattern that controls the fit of garments. Okay, so dart is a shape or triangular shape. Triangular, this you know, আমি যেটা এক্সিবিট করেছিলাম এখানে triangular shape. Darted shape is this kinds of, you know, darted shape, this triangular shape, এরকম বিভিন্ন রকমভাবে শেপ তৈরি হয়। So dart is a wedge shape or triangular shape marked on the pattern that controls the fit of the garments. যেটা এই ডার্ট হচ্ছে একটি শেপ, যেটা ট্রায়াঙ্গুলার শেপ, মার্কড মানে যেখানে এটা মার্ক করা হয় অন দ্য প্যাটার্ন দ্যাট কন্ট্রোলস দ্য ফিট অফ দ্য গার্মেন্ট, যেটা আমাদের গার্মেন্টসকে ফিট করতে সাপোর্ট করে। তো ফার্স্ট ইজ ডার্ট, রাইট ডাউন হবে ডার্ট ইজ ওয়েজ শেপ or triangular shape marked on the pattern that controls the feet of the garments. Now, next one, how many parts of the garments? The first part is dart legs. Darted, this is the part, you can write down A, dart legs. Dart legs. Dart legs কাকে বলা হয়? This is the point. Please take a note again. Okay, dart legs. Okay, the two sides of the triangular shape and shoulder be of same length. কি বলছে? The two sides of the triangular shape and shoulder and should be the same length. যার লেন্থটা সমান হবে এবং two side of triangular shape, that called dart legs. Please take a note again. The two sides of the triangular shape and should be of the same length. Next point, dart, এটা হচ্ছে ডার্টের তিনটে পার্টস। ওয়ান হচ্ছে ডার্ট লেগস, কোন অংশটা, তারপরে হচ্ছে ডার্ট পয়েন্ট, তারপরে হচ্ছে ডার্ট ইনট্যাক্ট। ডার্ট পয়েন্ট কোনটা? দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ডার্ট এন্ডস, যেখানে ডার্ট পয়েন্ট কোনটা হচ্ছে। ডার্ট লেগস হচ্ছে দ্য টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গুলার শেপ শুড বি দ্য সেম লেন্থ, দুটো ট্রায়াঙ্গুলার শেপের যেখানে পোর্শন সেটা হচ্ছে ডার্ট লেগস। ডার্ট পয়েন্ট কোনটা? দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ডার্ট এন্ডস, এটা আপনারা কিন্তু রাইট ডাউন করুন। ডার্ট ইনট্যাক্ট, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ, প্লিজ টেক আ নোট, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ taken between the dart legs, okay, then apex, the highest point on the bust, okay. Dart generally যেটা highest point is in the body, সেখানে কিন্তু generally rounded হয়। If the darts on front bodies stitch till the apex, they would create a point on the apex that strain the garment. The body is rounded and not pointed, hence to avoid this strain or pulls or garments, the dart need to be finished away from apex. এটা আপনারা পয়েন্ট নিতে পারেন। Darts radiant from the highest point of a mount on a body. These mounts are generally rounded. If the darts on front bodies are stitched till the apex, they would create a point on the apex and strain the garment. The body is rounded and not pointed, hence to avoid the strain or pulls on the garments, the dart need to be finished away from apex. এইবার আমরা ড্রয়িংসের মাধ্যমে এই পয়েন্ট আমরা দেখে নেব। যদি আমরা সবার প্রথম দেখব ডার্টের পয়েন্টটা, আমরা এক্ষেত্রে একটা হাফ ড্রয়িং করে নিই। শোল্ডার, এটা হচ্ছে নেকলাইন, এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট লাইন অর অফকোর্স সেন্টার ফ্রন্ট লাইন, দিস ইজ আর্ম হোল, দিস ইজ আমাদের প্যাটার্নসের শেপ। এই শেপটা কেন হলো? এইবার আমরা ডার্টটাকে ড্রয়িং করব। এইটা হচ্ছে ডার্ট, একটা এক্সট্রা পার্ট
প্যাটার্নের মধ্যে থাকে এই যে ট্রায়াঙ্গুলার শেপ। আমরা কি বলেছিলাম? ডার্ট ইজ আ ওয়েট শেপ or triangular shape marked on the pattern that controls the fit of the garments. এইটা এই যে সাইডে বেরিয়ে গেল এই যে চওড়া পোর্শনটা, এই পোর্শনটা এই দুটো যখন স্টিচ করা হবে অটোমেটিক্যালি শেপটা বডির সুন্দর একটা শেপ দিয়ে দেবে এখানে। ঠিক আছে, এক্ষেত্রে আমি হ্যান্ডেই ড্রয়িং করেছি, ফলে এরকম ব্যাকা হয় না, স্কেলেই করতে হয়, ফলে এটা স্ট্রেট হয়। তো সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ডার্ট লেগস। ডার্ট লেগস এখানে কোনটা? The two sides of the triangular shape should be of the same length. Okay? এই পোর্শন, this one আমরা রাইট ডাউন করে নিই। this one, এই যে পোর্শনটা রয়েছে অ্যান্ড দিস পোর্শন, এই দুটোই হচ্ছে কি বলছে? The two sides of the triangular shape should be of the same length. এই দুটোর লেন্থ কিন্তু এটা এবং এর লেন্থ ইকুয়াল। এটাকে কি বলা হচ্ছে? আপনারা রাইট ডাউন করুন, ডার্ট লেগস। ওকে, নেক্সট পয়েন্ট ডার্ট পয়েন্ট। ওকে, ডার্ট পয়েন্ট কি বলছে? দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ডার্ট এন্ডস। তাহলে ডার্ট পয়েন্ট আমাদের এখানে কোথায়? এই হচ্ছে আমাদের, আমি আর একটা কালার পেন্সিল দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের, দ্যাট উইল বি ইজিয়েস্ট ফর ইউ। দিস ইজ ডার্ট পয়েন্ট। দিস ইজ যেখানে কি বলছে? দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ডার্ট এন্ডস, ডার্ট ইনট্যাক। ওকে, সো দ্য ডার্ট ইনট্যাক হচ্ছে যেটা আমরা বলেছিলাম, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ টেকেন বিটুইন দ্য ডার্ট লেগস। এই যে এইটা আর এটাতে যুক্ত হবে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। এই যে মাঝের যে পোর্শন যেটা আমি ইয়েলো কালার করলাম, দিস ওয়ান, তাহলে আমরা এটা রাইট ডাউন করে নিই, দিস ওয়ান, তার আগেরটা ডার্ট পয়েন্ট, দিস ইজ ডার্ট পয়েন্ট। ওকে, অ্যান্ড এই যেটা আমরা ব্লু কালার করলাম, ইয়েলো কালার করলাম ইনসাইড, সেটা হচ্ছে ডার্ট ইনট্যাক। ডার্ট ইনট্যাক। নাও ডার্ট ইনট্যাক আমরা এক্ষেত্রে পেয়ে গেছি। আর অ্যাপেক্স, দ্য হায়েস্ট পয়েন্ট অন দ্য বাস্ট, সেটা হচ্ছে অ্যাপেক্স। ঠিক আছে, এই যে এটা তো আমাদের ডার্টের পয়েন্ট, হায়েস্ট পয়েন্ট এখানে বলছে দ্য হায়েস্ট পয়েন্ট অন দ্য বাস্ট। এই যে বাস্টের যে হায়েস্ট পয়েন্ট, ওর এখান থেকে যে বাস্ট ফুলেস্ট পয়েন্ট অফ দ্য বাস্ট লাইন, তার হায়েস্ট পয়েন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। রাইট ডাউন করুন, অ্যাপেক্স। সরি ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ কল্ড অ্যাপেক্স। নাও এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমাদের যেটা ছিল সিঙ্গেল ডার্ট প্যাটার্ন, সিঙ্গেল ডার্ট প্যাটার্ন যেটাকে আমরা করলাম, এটাই সিঙ্গেল ডার্ট প্যাটার্ন। তাহলে আমরা এখানে একটা ড্রয়িং করব, সেম ওয়ে, শোল্ডার, নেকলাইন, ফুলের দিস ওয়ান সেন্টার ফ্রন্ট লাইন, দিস ইজ আর্ম হোল, দিস ইজ সাইড পোর্শন, অ্যান্ড this is the dart point. So single dart pattern, in this a single dart is there for entire expression required. The dart ends half away from the bust point. এক্ষেত্রে একটাই ডার্ট এবং হাফ ইঞ্চি আগে, এই যে ফুলেস্ট পয়েন্ট অফ দ্য বাস্ট লাইন যেটা হবে, তার ঠিক হাফ ইঞ্চি আগে, মানে হাফ ইঞ্চি আগে এই ডার্টটা শেষ হয়ে যাবে। তাহলে সেটা কি হলো? সিঙ্গেল ডার্ট প্যাটার্ন। এটাই হচ্ছে ওয়াল। নাও দ্য টু ডার্ট প্যাটার্ন, এটা সিঙ্গেল ডার্ট প্যাটার্ন। দ্য নেক্সট ডার্ট প্যাটার্ন ইজ দিস, এখানে আর্ম হোল, এখানে দিস পয়েন্ট, এখানে অ্যানাদার পয়েন্ট, এইটা হচ্ছে একটা ডার্ট, আর এখানে হচ্ছে আর একটা ডার্ট। দিস ইজ টু ডার্ট প্যাটার্ন। ওয়েস্ট ডার্ট, এটা হচ্ছে ওয়েস্টের কাছে যেটা আসছে, দ্যাট ইজ ওয়েস্ট ডার্ট। ওয়েস্ট ডার্ট ইজ 3-4-2-1, মানে
এখানে 1 ইঞ্চি অ্যাওয়ে ফ্রম দ্য বাস্ট পয়েন্ট। বাস্টের পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরে, বাস্টের পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরে হচ্ছে এটা আমাদের যেটা বলা হচ্ছে সেটাও হচ্ছে ওয়েস্ট ডার্ট, দ্যাট ইজ ওয়েস্ট ডার্ট। আর আদার ডার্ট যেটা হচ্ছে সেটা 1 থেকে 1.5 ইঞ্চি ফ্রম দ্য বাস লাইন। ডাবল ডার্টের ক্ষেত্রে 1 to, এক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম দিস পয়েন্টে 1/2 ইঞ্চি অ্যাওয়ে অ্যাপেক্স হয়, কিন্তু 2 ডার্টের ক্ষেত্রে 1 অথবা 1/2 ইঞ্চি অ্যাওয়ে ফ্রম দ্য বাস পয়েন্ট, যেটা অ্যাপেক্স লাইন ছিল, দ্যাট ইজ কল, এই যে ডার্টটা রয়েছে আমি ইয়েলো কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, এইটা হচ্ছে আমাদের আদার ডার্ট, যেটা 1 থেকে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি হতে পারে, 1/2 ইঞ্চি হতে পারে, সেটা ফুলেস্ট পয়েন্ট অফ দ্য বাস থেকে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি দূরে। এবং ওয়েস্ট ডার্ট যেটা আমাদের এক্ষেত্রে আসছে, সেই ওয়েস্ট ডার্ট যেটা সেটা 1 ইঞ্চি অ্যাওয়ে ফ্রম দ্য বাস পয়েন্ট। ওকে, 1 ইঞ্চি বাস লাইন থেকে 1 ইঞ্চি দূরে। ওকে, সো দিস ইজ 2 পয়েন্ট সিঙ্গেল ডার্ট প্যাটার্ন অ্যান্ড 2 ডার্ট প্যাটার্ন ইজ হিয়ার। অ্যাটলিস্ট আমরা এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই বাস্ট পয়েন্ট আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে এই ডার্টের প্রয়োজনীয়তা। অলরেডি আমাদের কামিজের প্যাটার্নে একটা ডার্ট ব্যবহার করা হয়েছে এবং সেটা আমরা প্রত্যেকেই জানি যে এটা যেমন ওয়েস্ট বাট হয়, এই গার্মেন্টসটা যখন লেন্থ হয় তখন সেটা এদিকে নেমে আসে ইকুয়ালি, সেটা যুক্ত হওয়ার একটা ব্যাপার রয়েছে। সো দিস ইজ ডার্ট। বিদেশের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি, ফরেনের অনেক প্যাটার্নস রয়েছে যে প্যাটার্নসের ক্ষেত্রে একদম শোল্ডার লাইন থেকে বাস লাইন আসে, লাইক দিস। এটা যদি একটু দেখে রাখি আমরা, দিস, এটা যদি এইরকমভাবেই হয়, বিদেশের প্যাটার্নস ডার্টস ইজ কামিং ফ্রম হিয়ার, একদম শোল্ডার থেকে আসে, শোল্ডার থেকে এসে এই আমাদের ওয়েস্ট পর্যন্ত আসে, এইটা শোল্ডার লাইন, দিস ইজ ওয়েস্ট লাইন, অ্যান্ড দেন টিল কাভার করে যাচ্ছে যখন, সেটা হচ্ছে ওয়েস্ট লাইন। এরকমভাবেই বিদেশের ডার্টস, মানে এটা হচ্ছে ওয়েস্ট লাইন, দিস ইজ বাস্ট, এই পয়েন্টটাকে আপনারা রাইট ডাউন করবেন, দিস ইজ ফুলেস্ট পয়েন্ট অফ দ্য বাস্ট, দিস ইজ ওয়েস্ট, অ্যান্ড দিস ইজ দিস ইজ ওয়েস্ট, অ্যান্ড দিস ইজ ক্লোজ টু হিপ লাইন। এইভাবে বিদেশের প্যাটার্নস কন্টিনিউ করা হয়। হোপ আপনাদের ডার্ট ম্যানিপুলেশনের যে পার্টটা রয়েছে আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন। দিস ইজ পেপার 7 ADTD 1 ইউনিট 4 ডার্ট ম্যানিপুলেশন। এবং এইরকমভাবেই আপনারা যেভাবে নোটস দিলাম ঠিক সেই রকমভাবেই আপনারা এটাকে, আবারও বলছি, ঠিক সেরকমভাবেই আপনারা এটাকে পয়েন্ট করবেন। সবার প্রথমে লিখবেন, কভার পেজ তো রয়েছেই, তারপরে লিখবেন ডার্ট ইজ ওয়েড শেপ অর ট্রায়াঙ্গুলার শেপ মার্কড প্যাটার্ন দ্যাট কন্ট্রোলস দ্য ফিট অফ দ্য গার্মেন্টস। তারপরে ডার্টের 3টে পয়েন্ট দেখাবেন এরকম ড্রয়িং করে, ডার্ট দিস ওয়ান দ্য ডার্ট লেগস, কোনটা ডার্ট লেগস, দিস 2 পার্ট, দেন ডার্ট পয়েন্ট অ্যান্ড ইট ইজ দ্য ডার্ট ইনট্যাক, সেটা রাইট ডাউন করবেন, অ্যাপেক্স পোর্শন দেখাবেন, তারপরে নেক্সট পোর্শনে লিখবেন সিঙ্গেল ডার্ট, ছবি এঁকে দেখাবেন, এবং তার সঙ্গে এক্ষেত্রে 2 ডার্ট প্যাটার্নস, এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল ইউরোপের প্যাটার্ন কীভাবে করা হয় সেটা এক্সিবিট করবেন। ইউ ক্যান ইউজ 3 পেজ, 4 পেজ, 1 পেজ ইজ নট পসিবল। আপনারা আপনাদের মতো করে রিপ্রেজেন্ট করবেন। হোপ আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, এবং খুব ভালো করে দিস প্যান্ডামিককে ইউজ করে আপনাদের স্টাডিটাকে কন্টিনিউ করুন। টাটা, বা বাই।